আল্লাহ বলছে, শোনো, একটা যুবক ছিল কালো, নিগ্রু, হাবশি গোলাম। পরে তারা বুকে পাথর চাপা দিয়া রাখত, পরে তারা কষ্ট দিত। সন্ধ্যা হইলে গলায় রশি লাগাইয়া মক্কার গলিতে গলিতে পাথুরে জমিনের মধ্যে হাঁটাইতো, টানাইতো, হেসরাইতো। ওরা তারে বলছিল, কৃতদাস ও গোলাম, আমি আল্লাহ ওর ইমানের বরকতে পরে আমি একদিন কাবার ছাদের উপরে উঠাইয়া আজান দেওয়াইছি। মক্কা বিজয়ের দিন হযরতে বেলাল কাবা ঘরের ছাদে দাঁড়িয়ে আজান দিছে। আল্লাহ বলছে, দেখো গোলাম আজ কোথায়, দেখো পৃথিবী এক কৃতদাস আজ কোথায়। আর আল্লাহ বলছে, মনে পড়ে তোমাদের এই কাবার কাছে, কাবা ঘরের, আল্লাহর ঘর কাবার কাছে সর্বপ্রথম ঘর, কাবার প্রথম প্রতিবেশী আবু জেহেল। আবু জেহেলের আগে কাবা ঘরের সাথে আর কারো ঘর নেই, কারো ঘর ছিল না। আল্লাহ বলেন, এখানে ছিল আমি আল্লাহ। মক্কা থেকে মদিনাও না, মদিনা থেকে কমপক্ষে 450 থেকে 500 কিলোমিটার দূরে, মানে মক্কা থেকে কমপক্ষে 1000 মাইল দূরে আমি আল্লাহ এক পরিত্যক্ত, অব্যবহৃত, দুর্গন্ধযুক্ত একটি কূপের মধ্যে আমি এই বেঈমানকে ওইখানে ফেলাই দিছি, যে এই মক্কার বাটিতে বাহাদুরি করছিল, কিন্তু বেঈমান আছে কূপে নিক্ষিপ্ত, আর গোলাম আছে কাবার ছাদে। ঈমান গোলামকে ছাদে উঠাই দিছে কাবার। কুফরি, নাফরমানি আবু জেহেলকে নিক্ষিপ্ত করে দিছে বদরের পরিত্যক্ত কূপে।